এই নামাজ এই ইবাদত এত গুরুত্বপূর্ণ যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 82 মর্তবা নামাজের কথা উল্লেখ করছে। 82 মর্তবা, যেখানে একবার হইল হইতো ওখানেও আল্লাহ আমরা 82 মর্তবা নামাজ পড়বা লাগে হয়েছে। এত গুরুত্ব আল্লাহ পাকে দিছেন যে এর চাইতে কোনো ইবাদত আল্লাহ গুরুত্ব বেশি দিছেন না। কারণ সব জিনিসের মূল আছে, ইবাদত বন্দেগীর মূল হইল নামাজ। এখানে বলে এক নামাজের ভিতরে হর কিসিমের ইবাদত আল্লাহ ঢুকাইয়া দিছে। এর লাগি নমাজ ইবাদতর লাগি গুরুত্বপূর্ণ কিছু প্রস্তুতি আছে। এই প্রস্তুতি সম্পন্ন না হইলে নমাজ হয় না। আজকাল দেখা যায় যে আমরা এই প্রস্তুতির মধ্যে অনেকটা ভুল আছে। যেমন আহকাম আরকান 13 ফরজ, আহকাম হইল 60টা, আরকান হইল 6টা, 6 সাথে 13টা। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 70 টাকা, 60টা হয়েছে। কিবলামুখী হওয়া, নিয়ত করা, তকবীরে তাহরিমা পড়া, 60টা হয়ে গেছে। এর মাঝে বর্তমানে বেশি সমস্যা ধরছে 70 টাকা লইয়া। বেটাইনতে এমন কাপড় পিন্ধন যে কাপড়ের মাঝে ফাড়া কাপড় থাকে, যদি আঁটু তো নিস্তনে লইয়া নাভি পর্যন্ত কোনো কাপড় ছিঁড়া থাকে। আর এই ছিঁড়া থাকার কারণে এই আঁটুর নিস্তনে নাভি পর্যন্ত কোনো অংশ দেখা যায়, তাইলে আপনার 70 ফুরা ডাকছে নি? ডাকছে না। তাইলে বোঝা গেল 70 যদি ডাকে নাতে নমাজ হইতো না, না হইব? হইতো না। আজকের যুব সমাজও এমন একটা ফ্যান্ট বার হয়েছে যে তা ফ্যান্ট পিন্ধিলে রুকুত গেলে ফ্যান্ট নিচে দিয়া যায় কি, শার্ট উপরে দিয়া উঠি যায়, নাভির নিস্তনে যে অংশটা বার করিয়া নমাজ পড়লে নমাজ হইতো না, এই অংশ দেখা যায়। ইলা ফ্যান্ট পিন্ধিয়া নমাজ হইব না। আজকাল অনেক মানুষ দেখা যায় নমাজ পড়েন, কিন্তু পাওয়ার ঘন্টার নিচে কাপড় ফিন্দাটার উপরে আল্লাহ ওলা নারাজ, যে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে এরার বাদি মায়ার নজরে চাইতা নাই, এমনকি এরারে দুজখ তনে উদ্ধার করতে নাই। নমাজি মানুষ, বেনমাজি মানুষ, অনেক মানুষ, অসংখ্য মানুষ যারা পাওয়ার ঘন্টার নিচে পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, লঙ্গি ফিন্দেন, মাথকা ফিন্দেনি না ফিন্দেন না ফিন্দেন। এইসব খেয়াল ছাড়িয়া দুম নমাজ পড়লে নমাজ হইব নি? মাথকা মাতন না খানে আপনারা নমাজ হইত। শরীর পাক থাকা লাগবো, জায়গা পাক থাকা লাগবো, কাপড় পাক থাকা লাগবো, 70 টাকা থাকা লাগবো। মা বই নকলোর নমাজও আগে আসিল, সব বিয়া শাদিত সকল কাপড়ের লগে নমাজের কাপড় একটা আসিল নি? মাতন না? আজকাল নমাজের কাপড় ফিন্দিয়া নমাজ পড়তে আপনি খুব কম দেখব। বেটিনতর 17 কতখান, বেটাইনতর যতখান অতখান নি না। বেটিনতর পাওয়ার আতর ঘন্টা কবজা গুড়া থাকতো, পাওয়ার কবজা গুড়া থাকতো, ঘন্টা গুড়া থাকতো। আত উন্নার ভিতরে থাকতো, কাপড়ের ভিতরে থাকতো। যদি ই যে সমস্ত যতখান জায়গা গুড়া দরকার এর তনে যদি কিছু বাড়া থাকে, তে 70 টাকা হইছে না, নমাজ হইতো না, নমাজ হইতো না। নমাজের হেফাজত করতে হইব, নমাজে গুরুত্ব দিতে হইব। নমাজ অনন্য অসাধারণ অতুলনীয় একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে রব্বে কায়নাত, রব্বুল আলামিন, রব্বে জুল জালাল আল্লাহ তাবারক ওয়া তাআলার লগে বন্দার সাক্ষাৎ হয়।
বন্দার মিলন হয়। শুধু তা নয়, বন্দায় আর আল্লাহ নমাজের মাধ্যমে প্রয়োজনীয় কথাবার্তার বিনিময় হয়। আমরা যখন কিচ্ছু কই, আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরাইয়া কিচ্ছু কইন, হোক সুবহানাল্লাহ। এর লাগি বুখারী শরীফের হাদিসে কুদসি আল্লাহর হাবিবে ফরমাইন যে আল্লাহ কইছেন, কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নমাজ আমি আর আমার বন্দার মধ্যে আদা দি অর্ধি করে লইছি। আমার বন্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে, তখন আমার বন্দারে আমি জবাব দেই, আমার বন্দায় কয় হামিদানি আবদি, আমার বন্দায় আমার প্রশংসা করছেন, তারিফ করছেন। আমার বন্দায় যে সময় কইন আর রহমানির রহিম, আমি আমার বন্দা লগে মাতি আর কই আসনা আলাইয়া আবদি, ও আমার বন্দা তুমি আমার গুণকীর্তন করছ। আমার বন্দা যে সময় কইন মালিক ইয়াউমিদ্দিন, তখন আমি জবাব দিই কই মাজ্জাদানি আবদি, ও আমার বন্দা তুমি আমার মর্যাদার বর্ণনা দিছ। আমার বন্দা যে সময় কইন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আমি কই ও আমার বন্দা তুমি যখন আমার গোলামি করো, আমার সাহায্য চাও, তাইলে তোমার কিতা লাগে আমার কাছে খুঁজো। বলি আবদি মা সাল, তুমি যেটা চাইবা আমি তোমারে দিমু। জুড়ে এখন সুবহানাল্লাহ। এই সময় আমরা কিতা চাই? বাড়ি গাড়ি ধন দৌলত সামান চাকরি নকরি কিচ্ছু চাই না। এই সময় জবাব দেই কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও পথে আমরা চালাও যে পথে চলিয়া তোমার বন্দা হলে তোমার কাছ থেকে এনাম পাইছেন, পুরস্কার পাইছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তুমি যারার উপরে গুসা করছো এরার পথে আমরা চালাইও না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট গুমরা তারার পথে আমরা চালাইও না। হুকামিন, আল্লাহ লোকে মাত কথা ই নমাজের ভিতরে হয়। হোক আলহামদুলিল্লাহ। এর লাগি নমাজ এবাদতে, এবাদতটা এবাদতে মকসুদা। এবাদত করলে কিতা হয়? সওয়াব হয়, সওয়াব হইলে কিতা হয়। এর লাগে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে বানাইছি আমার ইবাদত করবার লাগি। এর তফসিরে লেখেন লিয়াবুদুনের জায়গাত লেখেন লিয়ারিফুন, আমি মানুষ আর জিন্নাতরে বানাইছি ইবাদত বন্দেগি করিয়া আমার বন্দা আমার খান্দা লইতা, আমার মহব্বত হামাইতা, আমার চিন্তা, আমার লগে তান কানেকশন পয়দা হইতো, আমার লগে সম্পর্ক পয়দা হইতো, আমার মহব্বত মারিফত হাসিল করতা। এর লাগি কেউ কইতে পারেন এমনিও যা তু ফড়িয়া কিতা করতে হয়, ইতা রসুল্লাহ ফরসুন্নি না হয়তো রসুল্লিয়া লিল্লাহ, ইতা বেদাত কইনেন। কথাটা কিতা এইদিকে যাইতে নাই, ফতোয়া আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে তার মাবুদরে তুকানিত লাগিয়া রাত দেখলা, দিন দেখলা, সূর্য দেখলা, চন্দ্র দেখলা, তারকা দেখলা, বড় দেখিয়া ছোট দেখিয়া ফর্সা দেখিয়া আন্দার দেখিয়া তার মাবুদরে তুকাইয়া বার করা শুরু করলা। বড় সূর্য দেখিয়া এখন এটা তো বড় উজ্জ্বল, এটাই আমার রব হইতে পারে, কিন্তু বা দেখুন না এটা আমার রব নাই, তারকা আমার রব নাই, চন্দ্র আমার রব নাই। কারণ ইতারে দেখিয়ের বাদে দেখি না, যে তারে দেখা যায় বাদে অস্ত যায় তার রব হইতে পারে না। তার সব তারে যে সালাইন যেন তুলন যেন লামাইন যেন
উদিত করেন অস্ত দেওয়াই নেই না আমার রব কইয়া আল্লাহর কাছে একটা সুন্দর বাক্য পেশ করছিল তার নিজের পক্ষতনে আল্লাহ তার সব তাতনে আমি মুখ ফিরাইলিছি ফিরাইয়া তোমার মুখে আমার মুখ দেলাইছি কারণ তুমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন কুল কায়নাতের খালিক আর মালিক আল্লাহ ওজেন কুল কায়নাতের খালিক মালিক রব রব্বেজুল জালাল রব্বুল আলামিন আমিও আল্লাহর লোক ধরছি আমি আর কোনো মুখা নাই তাই খুঁজলা ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি ইতারে তোমার লগে শরীক মানি না এই জজবাতনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এক সময় কাবা শরীফের ভিতর 360টা মূর্তিরে বাংছিলেন না বাংছিলেন না তার মধ্যে একটা চেতনা আছে ইন্নী ওয়াজ্জাতু আমরা পড়ি অনেকে বুঝি না আবার বুঝলেও আমার এখন গাফিল জেনে খেয়াল করেন না কিন্তু এই কথাগুলা কইয়া যদি জায়নামাজের উপরে আমি উঠি জায়নামাজে উঠিয়া যদি কথাগুলা আমি পড়ি তাইলে আমার দিলটা আমার মুখটা অটোমেটিক আল্লাহর দিকে যাইব না যাইতো না যে আল্লাহ আমি আমার মুখ তোমার দিকে ফিরাইলাম ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ও আল্লাহ চেহারার দিকে যে যার মাধ্যমে দেন কিতা করছেন ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা দেন আসমান আর জমিন রে সৃষ্টি করছেন বানাইছেন সুবহানাল্লাহ মন অটোমেটিক আল্লাহ মুখে যাইব না এটা পড়লে আদৌকা এর বাদে কিচ্ছু না পড়িয়া এসব নামাজ পড়তাম জোরের নামাজ পড়তাম মনে তো আছে কিন্তু যে সময় আল্লাহর বান্দা কইব নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আল্লাহ আমি নিয়ত করলাম নামাজ পড়তাম আল্লাহ তোমারে খুশি করবার লাগি কারে পাতেন না আপনারা মাতর রোজা না কিতা মাতুকা কারে খুশ করবার লাগে এই যে আল্লাহর বান্দা কইল আপনি কিয়া কইল আমি তো মনে আছে জোরের নামাজ চাই দেখাত পড়তাম আল্লাহু আকবার ঠিক আছে কিন্তু নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ যদি কোনো মানুষে বুঝিয়া শুনিয়া কয় আল্লাহ দেখুন যে আমার বন্দায় আমারে খুশ করার লাগি নামাজ পড়ের কারণ বন্দেগি খা লাগি হইতো আল্লাহ লাগি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার হজ আমার জীবন আমার মরণ নামাজের মাঝে রোজা হজর মাঝে যাকাত আমার জীবন যত বছর জীবন পাইছি সারা জীবন ও মামাতি আমার যে মৌত আল্লাহ সবটা তোমার লাগি যেন হয় সবটা আমার তোমার লাগি মানে তোমার সন্তুষ্টির লাগি হোক সুবহানাল্লাহ তাইলে নামাজ পড়লাম কারে খুশ করবা লাগি আল্লাহরে খুশ করবা লাগি সওয়াব পাইবা লাগি তো কইছেন না আল্লাহ এখন আমার বন্দায় নামাজ পড়তা সওয়াব তো আমি দিমু গুনাহ তো মাফ করিয়া দিমু কিন্তু আমার বন্দায় আমার কাছে সওয়াব চাইয়া নামাজও খাড়া হইছেন না বদলা চাইয়া খাড়া হইছেন না আমার বন্দায় আমার সমীপে খাড়া হইছেন আর আমার বন্দায় আমারে খুশ করবা লাগে খাড়া হইছেন এর লাগে আল্লাহর বন্দার উপরে আল্লাহ এত খুশি হইন যে নামাজের বিনিময়ে আল্লাহ তান বন্দারে তান কুরবতান আয়াত করেন কোন সময়ে বলে বন্দায় করতে 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 পড়তে পড়তে নির্দিষ্ট কার্যক্রম চালাইয়া যাইতে যাইতে যে সময় আল্লাহর বন্দা সজদাত মাথা লাগাই দেয় তখন হাদিসে কুদসি আল্লাহ কইন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি তাআলা ওয়া হুয়া সাজিদুন আমার বন্দা যে সময় সজদাত পড়ি যায় এই সময়ে আমার বন্দা আমার সব চাইতে বেশি খান্দা লইলাম কমপ্লিট মাত কথা আপনি চিন্তা করলে দেখবেন নামাজের মাঝে আল্লাহ লোকে চলেনি আল্লাহু আকবার আল্লাহকে বড় যাই সবচেয়ে বড় যাই নেনকে আল্লাহ যদি এখন সবচেয়ে বড় যাই নেনকে আল্লাহ এর লাগি আল্লাহু আজম কইয়া আজান দেওয়া হয় না আল্লাহু আকবার সুবহানাল্লাহ যে সময় তাকবীরে তাহরিমা দেয় আল্লাহু আজম না আল্লাহু আকবার সুবহানাল্লাহ যে সময় রুকুত যাই কিতাব পড়ি আল্লাহু আকবার
সিজদাত যায় যখন আল্লাহু আকবার, রুকুত যখন আল্লাহর বান্দা যায় আল্লাহু আকবার হইয়া গিয়া আল্লাহর বান্দা কিতাব পড়েন সুবহানা রাব্বিয়াল আজিম, পড়েন না সুবহানা রাব্বিয়াল আজিম, পবিত্র আমার মহান আল্লাহ যেন সব চাইতে মহান। সুবহানাল্লাহ। উঠিয়া তার নিজে নিজে প্রশ্ন করেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনছইন আমি যে সুবহানা রাব্বিয়াল আজিম কইয়া কার তারিফ করছি। এরপরেও কইন ফিরিয়া তার নিজে জবাব দেন রব্বানা লাকাল হামদ, আল্লাহ যত তারিফ করলাম সব তারিফ তোমার লাগেও করলাম। সুবহানাল্লাহ। এর লাগি রুকুত গিয়া সিজদাত রুকুত যাওয়ার বাদে উবাইতা আপনি কৌমা করতা রব্বানা লাকাল হামদ কইয়া আল্লাহু আকবার কইয়া উন্দা হইতা, উড়াউড়ি করতা না। সিজদাত যাওয়ার বাদে এই বিষয়টারে কিলা বুঝানি যায় বলে অত সময় উবাইয়া আপনার প্রশংসা করছি, কত সময় উন্দা হইয়া আপনার তারিফ করছি, এখন আপনারে মহান বুঝাইবার লাগি, উঁচা বুঝাইবার লাগি, আপনার দরজা সব চাইতে উপরে বুঝাইবার লাগি আমি কিতা করতাম, আমারে আমি একবারে সাফাই লইলাম আর আমার মাথা মাটিত লাগাই লইলাম, আমার মাথা আর নিচে দিয়ে যাইতো না, তোমার সৃষ্টি জমিনে আমার মাথারে বাধা দিলাইছে, আমার নাক মাথা এটা মাটিত লাগি গেছে, কিলা বুঝাইতাম এখন আমি মুখ দি কইয়ার যদিও আমার মাথা মাটিত লাগি গেছে আর নিচে দিয়ে যাইতাম পারিয়ার না, আমি মুখ দিয়া করার করিয়ার স্বীকার করিয়ার সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি সব চাইতে উষা, আর আমার অবস্থা দেখো আমার তনে নিসার কেউ নাই। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহরে খুশ করবা লাগি নিজের অস্তিত্ব মিটাই দি, নিজে লুটাইয়া পড়ে যায়, নিজে মিশি যায়, আল্লাহ রব্বুল আলামিনের ফলদায়ক করিয়া দেন, এর মর্তবা মর্যাদা বাড়াই দেন, শান বাড়াই দেন, ফুলে ফলে সুশোভিত সুরভিত সুসজ্জিত করিয়া দেন, যে গাছর বীজ মাটির লগে মিশি যাইতে পারে, যে গাছর বীজ জেলা আছে ওলা থাকে, ই বীজ তনে গাছ হয় না, গাছ তনে ফুল হয় না, ফুল তনে ফল হয় না, যে বীজ যত সকাল মাটির লগে মিশে এই বীজ তনে অত সকাল গাছ হয়, গাছ তনে ফুল হয়, ফল ফুল তনে ফল ধরে। হয়তো সাপ কুলা কইসলা হইর বিশে সবচাইতে সকাল মাটির লগে মিশে, অতটা জানতা সাবে কোন বীজ মাটির লগে সকাল মিশে আওতাও জানতা। হইর বিশে আসর বাদে বাইন দিছুন ফরর দিন ফজর বাদে গিয়া দেখা যায় মাঝে মাঝে কিছু গাছে খেং দেলাইছে। मिठा दे अपने हस्ती को अगर जो कुछ मर्तबा चाहिए के दाना खाक में मिलकर गुले गुलजार होते। ই হইর বিছিয়ে তার চামড়া ছাড়ি দে, তার খাল ছাড়ি দে, হে আস্থা তাক তো চায় না আমার যে কামে মাটিত ফেলানি হয়েছে মাটির লগে আমি মিশি যাইয়ার লাগি। সকাল খিতা হয় মাটির লগে মিশে, কম দিনে গাছ হয়, কম দিনে ফুল দে, কম দিনে ফল দেয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি যত কম বয়স যত মানুষে আল্লাহ বিল্লাহ লাগি গেছেন, আল্লাহ যদি মায়া করেন কম বয়স তান্তনে ফসল ধরি লইব। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি মাত্র 18 বছর বয়স বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে খেলাফত লাভ করি লইলা। কম সময়ে কাম হয়ে গেছে, কম সময়ে কাম হয়ে গেছে, কারণ কম বয়স লাগছেন। কোমল মন, সাদা মন, নুরানি মন, কল্প আয়নার মতো থাকতে খাম লইলেইছেন। এর লাগি দীর্ঘদিন আল্লাহর ওলি এই জমিনও খেদমত করছেন। খেদমতর পাওয়ার, খেদমতর জ্যোতি, খেদমতর নূর, খেদমতর শক্তি দূর থেকে বহু দূর পর্যন্ত পৌঁছিছে। কারণ কম সময়ে তাইন আল্লাহর জাতর লগে মিলি যাইতে পারছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا شب आवाज दी पढ़ो का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना ऐ रब तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मखज़ने असरार बना दे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बिरादरान इस्लाम अल्लाह कुरान शरीफ नमाज हेफाजतर कथा कइছেন नमाज हेफाजतर बहु मायना হইতে পারে এর মাঝে অন্যতম মায়না হইল সময় মতো নামাজ আদায় করা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো নামাজ আদায় করা নামাজের একটা টাইম আছে না নিমাতেন একটা টাইম আছে লম্বা সময় আছে আপনার জোহরের নামাজ তো আসরের নামাজের মাঝে নাই কিন্তু এক পরিমাণ সময় আছে যে সময়ে নামাজ পড়া মুস্তাহাব হানফি মজহব মতো এক সময় নামাজ পড়া মুস্তাহাব শাফি মজহব মতো এক টাইমে নামাজ পড়া মুস্তাহাব আমরা মুস্তাহাব সময়ে নামাজ পড়তাম নামাজের আজান হলে উঠনে আমার এর আগতনে প্রস্তুতি থাকতো কিন্তু নামাজের আজান শোনার বাদে আমি খাম খাজ বাদ দিয়া নামাজ মুখ হয়ে দিতাম আল্লাহ তৌফিক দিতে খুব আমিন এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিকানি হয়েছিল সবচেয়ে বালা খাম কোনটা আল্লাহর হাবিব এক সময় জবাব দিয়েছেন আসসালাতু লিমিকাতিহা সময় মতো নামাজ আদায় করাটা সবচেয়ে বালা খাম নামাজের ওয়াক্ত সম্পর্কে আমরা জানা থাকা দরকার কয়টা তো না কয়টা পর্যন্ত কোন ওয়াক্তের নামাজ থাকে জোহরের নামাজের মুস্তাহাব সময় কোনটা নাই না আমরা হানফি মজহব মতো ফজরের নামাজ হলো হইতো একবার নামাজ পড়িয়া নামাজ নষ্ট হয়ে গেলে আর একবার পড়া যাইত এর বাদে ফর্সা হয়ে যেত সূর্য উঠে যাইত ওলা টাইমে নামাজ পড়া হানফি মজহব মতো মুস্তাহাব খেনে বলে আল্লাহর বন্দা হল ঘুমাই যাইতে পারেন কোনো মতে আইয়া ফজরের জমাত খান ধরতে পারেন যদি দড়ি লাইনতে কাম করে দিয়েছেন সুবহানাল্লাহ হাম্বলি মজহব মতো আফগান আন্দাজ থাকতে থাকতে নামাজ হয়ে যেত এক এক মজহবের আইনি জোহরের নামাজ হামাইতেও হাম্বলি মজহব মতো নামাজ আর আমরার মোটামুটি এক পরিমাণ সময় যাওয়ার বাদে নামাজ বলে নাই আমরা ইচ্ছা মতো যদি নামাজ হামেশা হামেশা দেরি করিয়া পড়ি এক ওয়াক্তের নামাজ খাসা লইতে আর এক ওয়াক্তের নামাজ পড়ি তাইলে এই নামাজের প্রতি যত্নশীল না টেকিয়া নামাজ পড়লাম যদি সময় মতো নামাজ পড়ি তাইলে এটার উপরে আল্লাহ খুশি হইন সময় মতো নামাজ পড়াটা নামাজের হেফাজত করার শামিল কিন্তু নামাজের প্রতি পুরা যত্নশীল যদি হইতে হয় তে আপনি আজান শোনার বাদে খেয়াল করতা আজানোর জবাব দিতা কারণ যখন ডাকা হয় লগে লগে জবাব দেওয়াটা উত্তম না উত্তম নাই উত্তম এর লাগি মুয়াজ্জিনে যখন ডাকেন আজান দেন আজান শোনার লগে লগে হইয়া আমরা আজানোর জবাব দিতাম রাসূলুল্লাহ ফরমাইন আমার যে উম্মতে আজান শুনিয়া আজানোর জবাব দিবা আর আজান শেষ জবাব শেষ করার বাদে আমার উপরে দুরূদ শরীফ পড়িবা আর আমার লাগি ওসিলার দোয়া করবা এই উম্মতকে সুপারিশ করার দায়িত্ব আমি নবী নিলাম গিয়া
ইদা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, নাই মুয়াজ্জিনে যেটা কোন তুমি যেন তা কইও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আজানের মধ্যে আসেনি না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ায়নি। আমরা জবাব কিতা দেই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর মুস্তাহাব আমল আছে, যদি আপনি আমল করেন তে আল্লাহ আপনার চৌক আর খান্ডে বালা রাখি দিবা। নাইনি কিতা? তকবিলুল ইবহামাইন, তকবিলুল চুমা দিয়া আপনি দোয়া পড়িলা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আর 2 নম্বরটা পড়িবা আল্লাহুম্মা মাত্তিনি বিস-সামঈ ওয়াল বাসার। আর কোনো কারণেও না হোক শিফার লাগিয়ে আপনার খান আর চকুর পাওয়ার ঠিক রাখার লাগি যদি আপনি হামেশা করেন, ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের নাম মুবারকের বরকতে আল্লাহ আপনার চৌকার খানোর পাওয়ারে বাড়াইয়া রাখবা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যখন কেউ নাম শুনেন একবার চুমা দেন, এটা যখন শুনবা তখন ফুল লাগি নাই। এটা আজানোর জবাবও ই আমলটা খাস, কথা বুঝছেন না? কোনো জিনিসও বাড়াবাড়ি করা ঠিক না। যাই হোক, নমাজের হেফাজত আজানোর জবাব। আল্লাহর হাবিব ফরমাইন সুম্মা সাল্লু আলাইয়া। আজান শেষ হইলে দুরুদ শরীফ পড়া। আমরা আজান শেষ বাদে লগে লগে দোয়া করাত লাগি যাই। দুরুদ শরীফ পড়তাম কমপক্ষে একবার, বাট্টি করি পড়ি, লম্বা করি পড়ি একবার পড়তাম। যদি আপনি বেশি পারেন পড়ুক, কোনো বাধা নাই। এর বাদে দোয়া করতাম আল্লাহর নবী লাগি ওসিলার দোয়া। আল্লাহর হাবিব ফরমান ওসিলার যে মাকাম যেটা আল্লাহ দিবা, আমি আশা করি আরজু আনা কুনা আনা হুয়া, এই ওসিলার মর্যাদাটা আল্লাহ দিলে একমাত্র আমারেও দান করবা। আমরা কিতাব পড়ি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াসিলার ফজিলতের দরজা তুমি দান করো। বুঝা যায় না নি? আমরা যদি দোয়া করি না তো মনে হয় আল্লাহ দিতা নাই, মোটেই না। আল্লাহ নবী কইছেন আমারও আল্লাহ দিবা যদি দোয়া করি। রাসূলুল্লাহর সময় আপনার আমার লাগি নাজাতের ওসিলা হইবা বা নাজাতের ওসিলা আছেন না আপনি, আমি আল্লাহর হাবিবের ওসিলা লইয়া দোয়া করলে আল্লাহর হাবিবের ওসিলায় আমরা দুয়ারে আল্লাহ কবুল করবা, মুশকিলাত আসান করবা। না ওয়া খাম আল্লাহর হাবিবের দোয়াই দেওয়ার কারণে আল্লাহ আমরা দান করি লইবা। আল্লাহর কাছে ওসিলা দরিয়া দোয়া করা যায় না নি? যায়। বুখারী শরীফের হাদিস, 3 জন মানুষ বাড়িতে বাড়াইছেন সফর করা, প্রতিমধ্যে গুহার মধ্যে আশ্রয় লইছেন। লওয়ার লগে লগে এক পাত্র আইয়া এই গুহার মুখ বন্ধ করে দিছে। মহা বিপদ পড়ছেন, খানি পানি সব তার ভাব একসময় মরিয়া শেষ হয়ে দিব, কেউ খবর হইতো নাই। 3 জনে পরামর্শ করলা বাঁচতাম কিলা। বলে রে ভাই, এখন জীবনে যদি তোমার জানা মতো কোনো নেক আমল শুধুমাত্র আল্লাহরে খুশ করা লাগি করিয়া থাকো, তে ও আমলের দুয়াই দেও, ও আমলের দুয়াই আল্লাহ হয়তো মায়া করবা। বুখারী শরীফের হাদিস দ্বারা সাব্যস্ত হইল নেক আমল, যে আমলটা নিরাট আল্লাহরে খুশি করা লাগে আপনি করবা, এই আমলের ওসিলায় আল্লাহ আপনারে মায়া করবা বাদে আমি খুঁজার। তো এর মাঝে 3 জনের মাঝে পয়লা একজনের দোয়া করেন, কোনায় আল্লাহ আমি বকরি রাখতাম, প্রতিদিন বকরি রাখিয়া গিয়া বাড়ির যখন যাইতাম বকরি হলো দুধ দোহন করতাম, করিয়া পয়লা আমার মা বাপরে খাওয়াইতাম। একদিন আমার যাইতে দেরি হয়ে গেছে, আমার মা বাপ আরাম করি লাইছেন। আমি দুধ দোহন করিয়া আমার মা বাপরে ডাকিলাম না, কই যেবলা উঠবা এবলা খাইবা। আমার বাচ্চানতে আমার পাওয়া পড়িয়া লুটিছেন, আব্বা আমরা রে দুধ খাওয়াও, আব্বু আমরা রে খাওয়াও। আমি কইছি না, আমার মা বাপে না খাওয়া পর্যন্ত তোমার রে খাওয়াইতাম না। ও আল্লাহ, তুমি তো ফাঁসিছো তোমার গোলামের বাদে
তোমারে মাহবুদ স্বীকার করার বাদে আমি আমার মা বাপর খেদমত করতাম, যদি এদিন তোমার ফাঁসনি বানিয়া তোমারে কুশ করার লাগি আমার বাচ্চা কাচ্চার উপাস রাখি আমার মা বাপর সম্মান আমি দিয়া থাকি, আল্লাহ আমার মাথার উপরে তনে তুমি পাথরটা হরাও। ও নেকামল রসিলা ধরি দোয়া করার লগে লগে গাতর মুখ পাত্তর পড়ছে। ই মুখ যত বড় ঠিক এটারে বাঘ করলে 3 ভাগের 1 ভাগ যতখান হয়, আল্লাহর কুদরতে হরি গেছে। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ কইলে। 2 নম্বর দিন এখন আল্লাহ আমার সম্পদ তুমি দিসলাই, আমারে তুমি সম্পদশালী বানাইছলাই, আমার লাগা গরুর সসার গরু বইন অভাবী আসলা, রিজেকের তারণে আমার কাছে আইতা আইয়া রিজেক চাইতা, আমি দিতাম না তান একটু মতলব হাসিল করার প্রস্তাব দিতাম, আমার বইনে মানতা না। একদিন পেটর বুকর তাড়না জাড়তা পারছেন না তান মানি লাইছেন। এরপরে যখন আমি তান কাছা লইছি তখন আমার বইনে কইলে, ও ভাই আল্লাহরে ডরাও, এই সময় তোমার ডরে আমি আমার বোনের কাছা লইছি না। আল্লাহ যদি তোমারে সত্যিকার অর্থে ডরাইয়া থাকি তাইলে মাথার উপরে তো পাথরটা করাও আর আমরা রে নিষ্কৃতি দিলাও। ই নেক আমলর আল্লাহর ডরর দুয়াই দেওয়ার বাদে পাথর আরো 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, রইছে 1 ভাগ। শেষের দিন এখন আয় আল্লাহ আমার বাড়িতে মানুষে কাম করছিল, ব্যস্ততার কারণে তান কামর উজরত ফলাইয়া তান গেছেন কি পারিশ্রমিক নিছেন না, তান এই পারিশ্রমিক দিয়ে আমি একটা বকরির বাচ্চা লইছিলাম। এই বকরির বাচ্চা বকরি হয়েছেন, বাচ্চা দিছেন, ও বাচ্চান তুনে বাচ্চান দিতে দিতে ফাল বাচ্চান হয়ে গেছেন। বহুদিন পরে তাইন ঘুরিয়া আমার কাছে জিকাইলা কইলা, আপনার কাম করছিলাম আমি উজরত নিছি না, আমার পারিশ্রমিকটা দেও। তখন আমি কইছিলাম ও মাত্র যে ছাগল কলা শুনিটা আপনার, তাই না আমারে কইছেন আমি ডং করিয়াননি। ও আল্লাহ, আমি যদি তোমার বন্দার পারিশ্রমিক ইলা হেফাজত করি উত্তর উন্নতির দিকে লইয়া যাই তোমারে ডরাইয়া, তাইলে আমরার মাথার উপরে পাথর যতখান রয়েছে দয়াল আল্লাহ দয়া করি পাথরটা হরাই নেও। লগে লগে পুরা পাথর হরি গেল, গুহার মুক্ত নে ফুকা সুবহান। আচ্ছা সাহেব হল, এটা তো নেক আমল, এটা কিতা নেক আমল। নেক আমল বড় না, নেক বন্দা বড়? নেক বন্দা অনেক বড়। কোরআন শরীফের মর্যাদা বেশি না আমার রাসূলুল্লাহর মর্যাদা বেশি? কোন মানুষে যদি 1 মর্তবা আল্লাহর হাবিবে কিবরিয়া সরকার দু আলম রে 1 মর্তবা ইমানের সাথে দেখুন, লগে লগে মারা যায়, নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, জিহাদও যান না, তসবিহ পড়েন না, কুচ্ছু করেন না, তে দুনিয়ার সমস্ত মানুষ তাবি পর্যন্ত সবচাইতে বড় বড় বুজুর্গ হল, এরা কোনো মানুষ কোনো ইবাদত বন্দেগীর মাধ্যমে 1 মর্তবা আল্লাহর হাবিবের দেখার যে মর্যাদা, এই মর্যাদার কারণে এরার মর্যাদা এরার তনে অনেক 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 গুণ বেশি নিয়ে না বেশি। যদি এটা হয় যে যারা ইবাদত বন্দেগী করছেন, যে আমি তো বহুত বছর ইবাদত করছি, 100 বছর করছি, কোনোদিন কোনো সগীরা গুনাহ করছি না, তো এই সাহাবায়ে কেরামের মধ্যে তো অনেকটাও করছেন, টান তনে আমি বালা কইলে খামে আইতো না। কারণ এই শখসর বুজুর্গি বড়টা হইল আল্লাহর হাবিবরে দেখছেন, যে আল্লাহর হাবিবরে দেখার কারণে এত বড় বুজুর্গি হয়, তাহলে আল্লাহর হাবিব কত মহান। এই মহান জাত, আজিমুস শান যে জাত, যে জাতর নাম মুবারক আল্লাহ রাব্বুল আলামিনে আরশে আজিমে ফয়লা তার নামের লগে নাম লাগাইয়া রাখলা। আদম আলাইহিস সালাতু সালামে দেখলা 300 বছর ব্যাপী কান্দিতে হঠাৎ মনে হইল আল্লাহ তান দিল ডাকিয়া দিলা, ডালিয়া দিলা, ফাতালাক্কা আদম মির রাব্বিহি বিকালিমাত, কয়েকটা কথা ডালিয়া দিলা, কয়েক কথার মধ্যে একটা কথা আল্লাহ তান দিল ডালিয়া দিলা। ও আদম, তোমার পয়দা করার বাদে, তোমার ভিতরে হুশ দেওয়ার বাদে, তোমার ভিতরে জান বেজার বাদে তুমি যে চোখ খুলিয়া আর সে আজিমো আমার নামের খান্দাত আমার হবিবর নাম দেখলাই, এই নামের ওসিলা তুমি নেও না কেনে, নিলে তো তোমার কাম হয়ে গেল নে। আদম আলাইহিস সালাতু সালামে এই সময় কেন তান দিল ডালিয়া দেওয়ার বাদে আল্লাহর হবিবর ওসিলা দল্লাহ হইলা, আল্লাহ আমারে তুমি নাজাত দেও নবী আখিরুজ জামানের খাতিরে।
এই দোয়া করলে আল্লাহ তোমার হাবিবর খাতিরে আমার মাফ করে দেও, লগে লগে খবর আইলো আমি তোমারে মাফ করে দিলাম। সবচাইতে বড় ওসিলা আল্লাহর কাছে, আল্লাহর কুরবত হাসিল করার সবচাইতে বড় ওসিলা, আল্লাহর কাছ থেকে নাজাত পাইবার সবচাইতে বড় ওসিলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকা বাসিল এমন তুফানের মাঝে বাসে রইল, মুমিন আল্লাহর বুজুর্গের খাতিরে নাই। এই নৌকার মাঝখানেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছিল। তাহলে আল্লাহ নবী তো বড় ওসিলা আসেননি না, যে কারণে আল্লাহর হাবিবর ওসিলা ধরিয়া দোয়া করলে দোয়া ফিরে নাই, তা নয়া নাই। হুজুর জমিনত তশরিফ আনার আগে, জমিনত তশরিফ আনার বাদে, এখন মদিনা তৈবাত আরাম করছেন, এখনো চলে, কিয়ামত পর্যন্ত চলবো। কিয়ামতের দিন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা শতভাগ কার্যকরী হইব। বেরাদরান ইসলাম, দুয়ার মাঝে যদি সব দুয়ার ভিতরে যদি এখন কথা কই, আল্লাহ যত দোয়া করলাম, যতটা চাইলাম, তোমার হাবিবর ওসিলায় আমরা এনায়েত করো, তে এক কথায় সব খাম হয়ে যাব। পড়কা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিবে ফরমায় সুম্মা সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, আজান শেষ হইলে দুরুদ পড়িও, দুরুদ পড়িয়া তোমরা আমার ওসিলা লইয়া আমার আল্লাহ ওসিলার মর্যাদা দান করতা দোয়া করিও, কারণ আমি আশা করি আর এই মর্যাদা দিলে আল্লাহ আমারেও দিবা। রাসূলুল্লাহ সাফ করে কইলা না, বুঝলে বুঝিলা কয় ই দরজা আল্লাহ তার হাবিব ছাড়া আর কারোর দিতা নাই। যদি তোমরা আমার ওসিলার দোয়া করো, তাইলে আমি নবী তোমাদের লাগি সুপারিশ করবো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজানের জবাব যে মানুষে দিব, এই মানুষে নামাজ ছাড়তো নাই। একটা আরেকটারে টান, আল বিররু ইয়াহদি ইলাল আসিদকু ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মাতে সত্য খামে মানুষরে নেককার নেকির দিকে টানে, আর নেকে মানুষরে জান্নাতর দিকে টানে। আজানোর জবাব বড় গুরুত্বপূর্ণ। যে মানুষে আজানোর জবাব দিব, নামাজ মিস করতো নাই। এর লাগে আজানোর জবাব আমরা দিতাম না, দিতাম না। আজানোর জবাব দেওয়ার বাদে নামাজের প্রস্তুতির মধ্যে অন্যতম প্রস্তুতি হইল অজু পড়া। অজুর ফরজ কয়টা জানা দরকার আছে না নাই? আছে। এটা কইছে অজুর ফরজ 12টা। একবারে হাত দোয়া তো নেই, হোলটির হিসাব দরিয়া কইছে, কথা বুঝছি না, কোনোটা ছাড়া নাই। আসলে অজুর ফরজ কয়টা? কয়টা? 60টা। এই 60টার লগে আপনি যে মুখ ধুইতে আগে হাত ধুকা, আপনি যে কুল্লি করতা, আপনার নাকো পানি দিতে লাগে আগে হাত ধোয়া দরকার। আল্লাহর হাবিব ফরমাইন, তোমরা ঘুম তুলে যখন উঠিবা, তোমরা জানো না তোমরা হাত খানো আসিরের লাগি ফয়লা হাত খান বালা করি দইও। রাসূল পাক হাত ধুইতা, কুল্লি করতা, নাকো পানি দিতা, দিতা না, এটা একটাও ফরজ না, এটা সব সুন্নত। কিন্তু সুন্নত খামে ফরজও সহায়তা করে। সুন্নত খামে ফরজ রে সুন্দর করে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, নাভি তনে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত সতর। আপনি যদি ইলা নমাজ পড়েন, নমাজ হইব, কিন্তু দেখতে কিলা লাগবো, সুন্দর লাগবো, নিমাতই না, মুঠেই না। এর লাগি
আল্লাহর হাবিবে মাথাত পাগড়ি দিতা, মাথাত তকি দিতা, হুজুরে জুব্বা ফিন্দিতা, হুজুরে লুঙ্গি ফিন্দিতা, হুজুরে ফরজ জানতা নানি, জানতা জানিয়াও তাই তো শিকানেওয়ালা আমরা শিকাইছেন। আজকাল কিছু মুসলমান ভাই অকল বাড়াইছেন, লম্বা জুব্বাও আছে, লম্বা দাড়িও আছে, সবটা ঠিক আছে, কিন্তু মাথার টুপি নাই। মাতেন না মাথার যদি জিকাইন দেব ফেট করে উঠিয়া কয় তকি দেওয়া কিতাব ফরজ নিবা, তাহলে তকি তকি পড়ে। টুপি দেওয়া ফরজ নাই কথাটা ঠিকই, কিন্তু তুমি যে জুব্বা ফিন্দিয়া নামাজও গেলাই, লুঙ্গি ফিন্দিয়া পায়জামা ফিন্দিয়া নামাজও গেলা, এটা ফিন্দা ফরজ নি বলে না। না বিতনে লইয়া আটুর নিচ পর্যন্ত ঘুরে হইল ফরজ, এর বাদে যেটা ফিন্দিছ এটাই তোমার সৌন্দর্যরে প্রকাশ করছে। একটা সম্ভ্রান্ত বালা মানুষ, সুস্থ মানুষের প্রকাশ ঘটাইছে, সব তার সুন্দর লাগতো, বালা লাগতো। বুঝো আল্লাহর নবীর টুপি মাথার দিছইন, সুন্দর লাগতো, বালা লাগতো, আল্লাহর সামনে খাড়া হইতাম। এখান তুমি কেনে বুঝো না, মানে মানুষরে একটা একটা করিয়া রসুল্লাহর সুন্নত চালানির পায়তারা চালাইছো, এটা আমরার বুঝা দরকার আছে না নাই? পাতেন না টুপি ফিন্দা আগর মানুষে কুটুম বাড়ি বাজারও যেন যাইতাম, তকি না ফিন্দিলে ফিরিয়া বাড়িতে নেই এত কিনিতা বার আনা তকিয়ে যায় আর কি, কত বড় আইব আছেন। মাতেন না নৌসার মাথার তকি একটা তাকানি বাগড়ির নিচে, মাতেন না তাকে এটা হইল গিয়া আখলাকে হাসানা, এটা সুন্দর চরিত্র। আজকাল এটা বাদ দেওয়া হয়ে যার। মাতেন না এগুলা অনেক মানুষ ওয়াজ মাহফিল হয়, মাথার তকি থাকে না, বাজারে তো দূরের কথা। আমার যে সমস্ত ভাই অকল টুপি ফিন্দার একবার শাড়ি দিছেন, এমনি ফিন্দুন না জানে, কিন্তু নমাজের সময় মহফিল মজলিসে যাইতে অন্তত যদি পকেটও থাকে তাইলে এটা টুপি বার করে ফিনতে পারবা নি না। যদি মাথার থাকেও না, যদি পকেটও থাকে তাইলে সময় মতো খামো লাগবো। হাটে বাজারে পথে ঘাটে যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাও, তুমি মুসলমান না হিন্দু, তোমারে চিনা যাইতো কিলা? বলে মানুষে কাপড় খুলিয়া দেখুন পকেটও একটা টুপি আছে, বলে যদিও চিনা যার না, কিন্তু টুপি যখন আছে তাই কোন ধর্মর মানুষ মাথৌকা? মুসলমান জোরে এখন সুবহানাল্লাহ। তাইলে টুপি আমার মুসলমানিরে প্রকাশ করছে না করছে না? গলার যদি মালা লাগাইল থাকে, আত যদি ফইতা লাগাইল থাকে, তে দেখলে মানুষে কিতা কইবা? হিন্দু। মাতুন না হিন্দু। ও ভাই, মুসলমান চিহ্নিত করা লাগি আপনার বেইজ্জত হওয়া লাগতো না, শর্মিন্দগি হওয়া লাগতো না। আপনি আপনার মাথার টুপি না রাখলে পকেটে একটা রাখা, মহফিল মজলিস নমাজও যখন যাইবা তখন দিবা, মানুষে আপনারে দেখলে অন্তত মুসলমান চিনবা হোক। সুবহানাল্লাহ। তকি বিন্দিয়া নমাজ পড়তাম, এটা ছুটি যার ই সুন্নত মিটার ফতে, যে কারণে আমরা এটা সম্পর্কে আলোচনা করতাম। আরেকগুলো মানুষ আছেন মাথার তকি নাই, আর পাওয়ার ঘন্টার নিচে প্যান্ট, আর পাও সেরাইয়া উবাইন, আর অন্য হাত বান্ধিয়া মাঝে মাঝে খালি সারা শরীর পাও দিয়ে তুলা মারেন। ইতারে আমরা সিলেটি ভাষায় কিতা কইন? দিঘি দেওয়া। নাই ইতারে কিতা কইন সিলেটি ভাষায়? দিঘি দেওয়া। যেটা মানুষে বড়াই খরচ, নতা মানুষের ওখানে দিঘি দিস না কইনি না, এই ওটা দিঘি দেশ খানে খালি বড়াই করে, এইগুলো বড়াইরে বুঝেন কিতা? দিঘি দেওয়া। নমাজও কার সামনে খাড়া হয়েছি? জোরে কোকা কার সামনে? আল্লাহর সামনে খাড়া হইয়া যে মানুষের দিঘি দেয়, আদবর সাথে খাড়া হয় না, খালি দিঘি দেয়। আল্লাহর লগে ডিগবাজি বড়াই করেন না করেন না। আল্লাহ রব্বুল আলামিন বড় বিরক্ত হইল যে মানুষে অহংকার করে, কিবির করে ডিগি দেয়, আল্লাহ তার উপরে বড় নারাজ হইন। আল্লাহ ফরমান আল কিবরিয়া উরিদাই। আর দুনিয়ার খেরুর নাম মুতাকাব্বির নাই, আমার আল্লাহর এক সিফতি নাম হইল মুতাকাব্বির। হোক সুবহানাল্লাহ। হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরুল আজিজুল জব্বারুল। আতেন না ফজরের নামাজ পড়ে পড়েন না নি? মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। একমাত্র আল্লাহ কিবির করলে সাজে, আর খেরুর কিবির সাজে না। আল্লাহ এখন যে কিবির করলো, এ আমার চাদর দরিয়া টানাটুনি করলো, যে মানুষে কোনো সম্ভ্রান্ত মানুষের চাদর দরি টানাটুনি করে, এর অবস্থা কি পরিমাণ খারাপ হইব যখন বেটায় মামলা পেন্ডিং করব, পুলিশও সুপর্দ করবো, তখন না বুধ ভাইটায়। এর লাগি কোন অবস্থায় কিবির এলাও নয়। খাসুল খাস আমার আল্লাহর সামনে যখন আমরা নমাজও খাড়া হইব, এই সময় দিঘি দেওয়াটা কোনো মতেই
উচিত নাই। কিন্তু নমাজ পড়েন, নমাজ পড়িয়া দোয়া করেন না, বহুত তসবিহ তাসবিহ পড়েন, পাতেন না, আয়াতুল কুরসি পড়েন, বহুতটা পড়েন, কিন্তু পাওয়ার ঘন্টার নিচে ফ্যান্ট আর বুকু তাত বান্দার পাও সেরাইলেন নমাজের দিকে দেন। বোঝা গেল এটা কোন একটা ইজম প্রতিষ্ঠা করাত লাগছেন, আসলে নমাজ পড়াত নাই, কথা ঠিক নি না। কত জাতের নমাজ বাড়াইছি, মাতেন না। নমাজ এবাদতর মূল, এবাদতর মা, কিন্তু নমাজটারে যদি কেউ সানি দিতে পারে, নষ্ট করে লইতে পারে, বুকুত বান্ধিয়া টেঙ্গ বান্ধিয়া কোনো কলে এক কলে সানিতে পারে, তাইলে বোঝা গেল আমরা এবাদত বন্দেগীর জোড়ো আগুন লাগাইছি না। আর এই ষড়যন্ত্রটা চলের। বুকুত হাত বান্ধিলে নমাজের আদব সুবিধা হয়। আল্লাহ নবী যদিও বুকুত হাত বান্ধিছেন এটা হাদিস, আর নাবির নিচে হাত বান্ধাটা হইল সুন্নত। কারণ আল্লাহ নবী প্রথম যুগে সিনার উপরে হাত বান্ধিছেন, আর শেষ সময়ে নাবির নিচে হাত বান্ধিছেন। দলিল কইয়ার না, সংক্ষেপে কইয়ার সময় কম। শেষ সময় নাবির নিচে হাত বান্ধিছেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাবির নিচে হাত বান্ধার এখানে এখতিয়ার করলা, বলে বুকুত হাত বান্ধিলে ডাকনা করে দিয়া ঠেলে, আর ডাকনা যত করে দিয়া যায় সজদার দিকে, সজদার জায়গাত চোখ রাখতো তো অসুবিধা হয়। আর আজ যত নিচে দিয়া বান্ধা যায়, ডাকনাও তো আগে দিয়ায়, ডাকনা টানিয়া মাথারে নিচের দিকে লইয়ায়, তখন সজদার জায়গা হয় চাইতে সুবিধা হয়। সজদার জায়গাত নমাজ ও চোখ রাখা মুস্তাহাব, পাতেন না। সজদার জায়গাত নমাজ ও চোখ রাখা মুস্তাহাব। 1 টাকা মুস্তাহাব খামর মধ্যে নাবির নিচে হাত বান্ধায় সাহায্য করে। কথা বুঝছেন? আজকাল উল্টাপাল্টা বারোর, বিশেষ করিয়া জেনারেল শিক্ষিত যারা, এরারে দুকা দেওয়া হয় বিভিন্ন কথা হল হইয়া, এরা মনে করেন যে ঠিক আছে, আল্লাহ নবী ফরমাইছেন আখেরি জমানাত আমার উম্মত একগুলো বাড়ইবা, এটার বয়স কম হইব, বয়সের কারণে আকলও কম হইব। ইটা কিতা করবা, এটা নয়া নয়া মা তকল বার করবা। এরার মা তুললে বুধবাই ভাই সৃষ্টির সেরা মা তকল মাতের, কিন্তু তারার খাম দেখলে বুধবাই ভাই দুনিয়ার মাঝে সবচাইতে নিচু মানের খাম করে হোকা না আউযুবিল্লাহ। এরা খারা, এরা খারিজি হল, এরা খারা খারিজি হল। আর খারিজি হল এর আলামত হইল আল্লাহ নবী লোকে বেয়াদবি, সাহাবায়ে কেরামের লোকে বেয়াদবি। হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা শহীদ করছেন, এরা কেউ মুসলমান না, সবাই মুসলমান। এরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করিয়া মনে করছে এটা খামর কাম করছি। আব্দুর রহমান ইবনে মুলজিম কাবা শরীফের হতিমে কাবা থামাইয়া তারা 3 জনে ওয়াদা করছিল যে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনে মারবাই, আর একজনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারবাই। এইভাবে তারা নিয়ত করছে। আমিরুল মুয়াবিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তার উপরে হামলা হইতো, এই সময় টের পাইলিছেন, বাকি এলায় আটকাই দিয়েছেন, সামান্য আক্রান্ত হয়েছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও খাড়া হয়েছেন। আব্দুর রহমান ইবনে মুলজিমে যে সময় তাই নমাজও খাড়া হয়েছেন, ওই সময় লাফ মারিয়া ঠেলা মারি গিয়া 20 লাগাইল, 20 মিশানো তলোয়ার দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করছে। যখন ডাক্তারের কাছে লইয়া গেছেন, ডাক্তারে কইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তা নাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া নিয়া কইছেন, শোনো একটা কথা কইয়া যাই, আব্দুর রহমান ইবনে মুলজিমর শাস্তির ব্যাপারে যেন কোনো আপোষ না হয়, কারণ আল্লাহর হাবিবর পরিবারের সদস্য, যেন আল্লাহর হাবিবর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী, জান্নাতুর সরদার হযরত হাসান হুসাইনের বাবা, যেন আল্লাহর হাবিবর কাছে কম বয়সী মানুষের মাঝে অকল পয়লা ইসলাম কবুল করছিল। এই মুনাফিকে যদি তার উপরে তলোয়ার ধরতে পারছে, তাইলে তারে দেখাই দেওয়া উচিত যে তলোয়ার ধরলে কি হয়। বিরাদরান ইসলাম, এরা আমরা এবাদত লইয়া খেলা করেন, এরা আমরা আকীদা লইয়া খেলা করেন, হর কিসিমর মাঝে সব কিছুর মধ্যে একটা ফিতনা সৃষ্টি করার চেষ্টা করেন। এরারে আমরা চিনা দরকার আছে না? এরা তারা ছাড়া আর কারণে মুমিন মনে করে না, সবরে কাফির মনে করে, সবরে কাতল করা হালাল মনে করে। এরার আত যদি ক্ষমতা যায়, তাইলে ইন্নি ওয়াজ্জাতু ভর্তা নাই। কথা বুঝছেন না? তারা বেদাতর ফতোয়া লাগাইব, নাওয়াইতুন উসাল্লি লিল্লাহি তাআলা, এটা ভর্তা নাই।
মিলাদ পড়তে পারতা নাই, কাম করতে পারতা নাই, নমাজ বাদে দোয়া করতে পারতা নাই, হরেক রকমের ফিতনা আনিয়া ফতোয়া আনিয়া ই জমিন তুনে উঠাই দিব। এরা কয়েক বছর আগে ক্ষমতাটা ছিল, আল্লাহর হবিবর জিয়ারত যাওয়ার নিষেধ করার উদ্দেশ্যে তারা বই লেখছে, মিনিস্ট্রিতে এটা ভাষও করা হয়েছিল। কিন্তু আল্লাহর মকবুল অলি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আন্দোলনের মুখে তারা টিকতে পারছে না। জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওযুর সময় মুসাফির হইলে চামড়ার মোজা থাকলে মুসা আলাল খুফাইন হানফি মযহবের আলামত, কয়েকটা আলামতের মাঝে একটা আলামত হইল মুসা আলাল খুফাইন। এই যে মুসা আলাল খুফাইন মানে মোজার উপরে মাসে করা, এই মোজাটা কিজাত হইতো বলে মোজাটা চামড়ার হইতো। চামড়ার মোজা যদি হইতে তার ভিতরে ময়লা ঢুকতো নাই, সুতার কাপড়ের মোজা হইলে তার ভিতরে গামিয়া ময়লা ঢুকতো পারে, কথা ঠিক নি না? আজকাল আমার আমি নিজের চৌকে দেখছি সুতার মোজার উপরে ফাও মুসিয়া নমাজ পড়ি লাইতরা, এটাও একটা বড় ফিতনা। আপনি মুসাফির, আপনি চামড়ার মোজার উপরে খিতা করতে পারেন, মাছে করতে পারেন, সুতার মোজার উপরে নাই। এরা মোজার শব্দ ফাইয়াও এটারে হালকা করে দিছে। এখন যদি আপনি সুতার মোজার উপরে মাছে করেন তাহলে আপনার নাজাসত তো ভিতরে থাকতেও পারে, আপনার ফরজ কাম হইছে না পাওয়ার ঘন্টা পর্যন্ত দোয়া হইল ফরজ। আর যদি চামড়ার মোজা হয় আপনি মুসাফির হইন তাহলে আপনি কিতা করতে পারবা, মাছে করতে পারবা, লাগাতার 3 দিন আপনার পাওয়া তাহক বাধা নাই। আর মুসাফির যদি না হইতে একদিন, মাতেন না একদিন। এখন যদি সুতার মোজার উপরে মাছে করিলেন তে ফরজ আপনি তরক করি লাইছেন, কথা ঠিক নি না? আরও কত জাত নমাজ বার হয়েছে, শেয়ারো বইয়া নমাজ আছে না, শেয়ারো বইয়া নমাজ। মসজিদও গেলা বালাওয়ালি বাড়িতে গা শেষ কাটিয়া কদুজারর তলে উড়িজারর তলে যা বাধা সাদা আছে সব সুন্দর করে সাফ করলা, বইলা আটু আটাইলা, কোনো অসুবিধা হইল না, ডাক্তারের নিষেধ হইল না। আর মসজিদও গিয়া কইলে রে আমার আতাল আছে আর খান ওখানটাতে মাতেন না, আমার আতাল আছে। নমাজও তকবিরে তহরিমার বাদে কিয়াম করা ফরজ, ঠিক নি না? কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সজদা দেওয়া ফরজ, তাশাহুদ পড়া ফরজ, সালাম ফিরানি ফরজ, বলে না নিজে ও তো 6টা শেষ। এখন আপনার সব তাফাল্লা আটি আটি যাইতে পারলা, কোনো বাধা নাই। কিন্তু মসজিদে গিয়া আপনি বই গেলা ফরজ তরক হইছে নি না হইছে না, মাদকা হইছে নি না হইছে না। হ্যাঁ, যদি আপনি উবাইতে পারেন না, আপনার মাথায় বাল্লাতে তো গাছ টানতে পারতা নাই, নেড়া কাটতে পারতা নাই, মাথুন না খান্দ করি বার বইতে পারতা নাই, সব তা পারা যায় কিন্তু নমাজও খাড়া হওয়া যায় না। এই সময় ডাক্তারে কইছে ইটা যে তার ডাক্তারে হলে তাই ইচ্ছা করিয়া মানুষের নমাজ নষ্ট করার পায়তারা চালাইছে, যে কারণে বাকিটা পারলে উবাইয়া ক্যামটা আপনি ঠিক রাখা লাগবো। যদি ক্যাম করেন না ফরজ তর কইলে নমাজ হয় না। নার কোনো ফটো আছে রুফি? ফরজ তরক করলে নমাজ হয় না। কেরাত যদি পড়েন না আপনার নমাজ হইছে না, রুকু যদি করেন না নমাজ হইছে না, সজদা যদি করেন না নমাজ হইছে না, তাশাহুদ বইন না নমাজ হইছে না, সালাম ফিরাইছেন না নমাজ হইছে না, কেরাত পড়ছেন না নমাজ হইছে না, তাইলে আপনি যে বই গেলে আপনার নমাজ হইছে বলিয়া খেয়ে কইল। বিরাদরান ইসলাম, এই সমস্ত ফিতনাতনে আমরা বাঁচার দরকার আছে নি না নাই? মাথৌকা ঠিক আছে নি সাব? এই ফিতনাতনে বাঁচতে হইলে নমাজ সম্পর্কে জানতে হইব। তাইলে যদি জানার জানতে আহলুস সুন্নাতুল জামাতের আকীদা সম্পন্ন একজন ইমাম সাহেবের কাছে যাইবা, তান খাস্তনে জানবা, জানিয়া আপনি আমল করবা। কারণ আগর মুমিন হল যে ফতে মতে যে আদবে আখলাকে যে তর্জ তরিকায় যে নমুনা যে আদর্শ চলছেন, এই আদর্শ ছাড়িয়া নয়া যত পথ বাড়াইব আল্লাহর বাসা ইতা পথ হল গুমরাহির পথ। মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া
নুসলিহি জাহান্নাম। নয়া নয়া নমাজ বাড়াইব, নয়া নয়া রোজা বাড়াইব। আজানোর 5 মিনিট আগে খাইলে রোজা যায় না, আর সেহরির সময় আজানও চলে খানিও চললে রোজা যায় না। আর তারাবির নমাজ 20 রাকাত পড়ার দরকার নাই, 8 রাকাত পড়িলেও খা। ইলা কমিশন ইলা অফার যে দোকানে দিব, মানুষ তো এই দোকানও বেশি যাইবা, কিন্তু জানিয়ে রাখবা ইলা অফার আলা দোকানও যাই না যেন বালা মালো অফার দেয় না, ফসা মালো অফার দেয়। কোন মালো অফার হয়? ফসা মালো অফার দেয়। সুতরাং অফারে নাই, হকিকতে আমরা আছি। আল্লাহর হাবিবের জমানাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জমানাত প্রকাশ পাইলাইছে 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে কোরআন শরীফ খতম সহ পড়িতাম। এখন যদি কেউ 12 রাকাত বাদ দিয়া 8 রাকাতও ফালায়, তাইলে বুঝবাই ভাই তার মাল ফসায়ের লাগি অফার দিছে। হ্যাঁ, তারাবির নামাজ 8 টাকাতে হইব কিলা? উলামায়ে কেরাম আসুন। তারউই হাতুন মানে একবার আরাম করা, তারউই হাতানে মানে 2 বার আরাম করা, আর তারাউইহুন মানে কয়েকবার আরাম করা। 4 রাকাত বাদে বাদে আরাম যদি হয়, আর তারাউই শব্দের শাব্দিক মানা জায়গাত রাখা লাগে, তাহলে কমপক্ষে 12 রাকাতের কমে তারাবি পড়ার কোনো সুযোগ নাই। এরা দলিল দেয় আল্লাহর নবী আয়েশা সিদ্দিকারে জিজ্ঞাসেন রাসূলুল্লাহ রমজান শরীফের রোজা নমাজ কয় রাকাত পড়িতা? বলে রাসূলুল্লাহ রমজানও আনা রমজানও 12 রাকাত পড়িতা, কিতা পড়িতা 11 রাকাত পড়িতা। এটা কিতা? রোজায় আনা রোজায় রমজান মাস রাসূলুল্লাহ তাহাজ্জুদের নমাজ পড়িতা 8 রাকাত, তখন তারাবির নমাজ পড়িতা 3 রাকাত। রমজান ছাড়াও রাসূলুল্লাহ তাহাজ্জুদের নমাজ পড়িতা 8 রাকাত, তারাবির নমাজ পড়িতা 3 রাকাত। ও 8 আর 3 11 হও তাহাজ্জুদের নমাজে আনিয়া জোড়া দিছে। তারাবির নমাজও দিয়া আমরার নমাজ সানের জুড়ে নাউজুবিল্লাহ। দেখতে সাধু, কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ। 3 শব্দ কইলাম, দেখতে সাধু, কথা সুন্দর, উদ্দেশ্য বার ফিটফাট পিত্তর সদরঘাট। নমাজের উপরে হামলাও আইছে, রোজার উপরে তাবাও আইছে, হজের উপরে চঙ্গল লাগাইছে। হজ করাইয়া আমার রাসূলুল্লাহর খেদমত যাইতে বাধা দেয়। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, এটা শিরিক। আর নবী মরিয়া ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছেন, ইখানো জালি ছাড়া কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। আর আল্লাহ এখন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা জিন্দেগির গুনার বোঝা লইয়া যদি আমার হাবিবের দরবারে যাও আর গিয়া আমার কাছে মাফ চাও, আর আমার হাবিবে যদি তোমরার পক্ষে সুপারিশ করিলেন, তাইলে আমি আল্লাহ অবশ্যই তোমরারে মাফ করিয়া দিলাইমু। ওই যে হিনো গেলে মাফ পাইলে হিনো যাইতে দেয় না, মাতেন না, হিনো যাইতে দে না। তার মাথাত বাড়ি, শয়তানোর মাথাত বাড়ি কোন জায়গাত? বন্দায় দেখানো গেলে মাফ পাইব। আর ফার দিন শয়তানে খান্দে না আসে, খান্দে না আসে। আস্থা বৎসরের মাঝে শয়তানে অত খান্দন খান্দে না। লক্ষ লক্ষ জনতারে আল্লাহ একদিনে ওলা মাফ করিয়া দিন। মার বেরতনে বাচ্চা বার হইলে জেলা নিষ্পাপ, ওলা আল্লাহ মাফ করিয়া দিন। হে খান্তনাতে আসতনি মাথৌকা। বিরাদরানি ইসলাম, এই সমস্ত নয়া নয়া কথা হল নমাজ লইয়া, রোজা লইয়া, হজ লইয়া বার হইব, ইটা তনে আমরা বাঁচিয়া থাকা দরকার আছে নি না নাই? খালি ওটা তনে বাঁচতাম আর তারার তনে বাঁচতাম না নি? এরার খাসা লইতাম, এরার আচ্ছা, এরার খাসা লই না। সোয়াশই রোগ আসিব, সোয়াশই করোনা তেনে বাঁচবার লাগি হনো ডিফা দিছেন নি? হাসি যাব, হামাই যাব। ইটার খাসা লইলে হামাই যাব। টেকা দিব, চাউলের বস্তা, আটার বস্তা, গমের বস্তা, টেকার আটা। যদি তার কথা শুনিয়া রেজিস্টারি মাঠো রমজান শরীফের শেষের দিনকে ঈদের নামাজ পড়িলাও, আপনারে বালা গাড়ি দিয়া বাড়িতে নিব, আবার ফিরিয়ে দিব। লগে চাউলের বস্তা আর আটা, ময়দার বস্তা, চিনির বস্তা দিয়া বাড়িতে ফিরিয়ে দিব। হোকা নাউজুবিল্লাহ। কথা বুঝছেন না? রোজার আগর দিন রোজা রাখাইব। সব হল আমি আয়াত পড়েছিলাম, হাফিজু আলাস সালাওয়াত। অজুখান ঠিকঠাক মতো হইতো। অজু 4 ফরজ লগে যত সুন্নত কল আছে এগুলো আদায় করতাম, সব আদায় করিয়া নমাজ পড়িতাম। তাইলে নমাজের হেফাজত হইব। যদি অজু না হয় তাইলে নমাজ হইতো নাই। অজু হইল নমাজের চাবি, অজু হইল নমাজের চাবি। অজু যদি ঠিক না হয়, চাবি যদি কারেক্ট না হয়, অন্য চাবি দি গসাইলে তালা খুলবনি, খুলতো নাই। নমাজ পড়তে হইলে কিতা করা লাগবো?
অজু পড়া লাগবো, নামাজ পড়তে হইলে কেরাত শুদ্ধ লাগবো, নামাজ পড়তে হইলে কেরাত আপনি পড়ৌকা কলেজও ইউনিভার্সিটিত আপনি পড়ৌকাও না কোনো কিছুত আপনার নমাজের জরুরত আন্দাজা কেরাত শুদ্ধ করা লাগবো। হযরত সাহেব কিবলা দারুল কেরাত খুলছেন, মুরব্বী জমাত আসেনি না নাই? সাপ বাড়ি গেলে দেখবা সাদিসে পরীক্ষা দেনেওয়ালা বহুত ডাক্তার ইঞ্জিনিয়ার বহুত প্রফেসর লেকচারারও খোলাইছেন, এরার মাথা থামাই গেছে। আমি যত তাও করি না কেন একদিন আমার আল্লাহ লগে আমার সাক্ষাৎ করা লাগবো। আমার নমাজ যদি ঠিক না হইতে আল্লাহর কাছে কিলা মুখ দেখাইমু। নিজের ব্যক্তিত্বরে বিলীন করিয়া মাঠিয়ে সাটিয়ে গড়িয়াইয়া দারুল কেরাত পড়া শুদ্ধ করিয়া সনদ লইয়া যায়। এটা কি সাদের ব্যাপার, এটা কি সাধারণ ব্যাপার? কিন্তু না, এটার কারণে আপনার নমাজ শুদ্ধ হইব। আর নমাজ শুদ্ধ হইলে বেহেস্তর চাবি আপনারটাই থাকবো। মুরা মারবা আর আমাই দিবা, খেয়ে আটকাইতা পারতা নাই। কেরাত শুদ্ধ লাগবে। নমাজ কয়টা তোমার এখন কয়টা হয়েছে? 7টাত আদান হইতে নেই। আচ্ছা 5 মিনিট আছে। ফরকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নমাজের মধ্যে খুশু খুজু থাকতো। আল্লাহ কোরআনে পাকে কইন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আতারে ফাতারে সাওয়াইতো না, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে অবনত মস্তকে বিনা লড়াছড়ায় বিনা গসর মসরে। আর না পারলে আল্লাহ আমারে দেখরাওয়ালা মনে করিয়া নমাজও খাড়া যদি হইন, তাইলে ই নমাজে আপনারে দুনিয়া আখিরাতে কামিয়াব করব। এই আয়াতর কাদ আফলাহাল মুমিনুন তুলে লইয়া যাইতে যাইতে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তাহলে বোঝা যায় সব চাইতে জান্নাতুল ফিরদাউস যাইতে হইলে সব চাইতে বড় কাম হইল নমাজ। কারণ আল্লাহ কই দিছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ খুশু খুজুর সাথে আদায় করবা। আর 7 নম্বরটা আবার আল্লাহ এখন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজ সময় মতো পড়বা। বুঝা গেল বাকি সবটা নামাজের ভিতরে। যদি নামাজ ঠিক হয়ে যায় তাইলে মুখ দিয়ে আলুম ফালুম মাতাইতো নাই, খারাপ কাজও আপনি জড়িত হইতা নাই, ওয়াদা খেলাফ করতা নাই, আমানত খেয়ানত করতা নাই, জাকাত আদায় করবা, হজ ফরজ হইলে হজ আদায় করবা। আর নমাজ যদি বেঙ্গা থাকে তাহলে কুচ্চুয়ে আপনারে জায়গা লইতে পারতো নাই। এর লাগি দুনিয়ার চরিত্র আখিরাতের জান্নাত যদি সংশোধন করিয়া যাইতাম পাইতাম চাই, তাহলে একটাই দাবি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজটা ঠিক মতো হয়ে গেলে এক নমাজে দুনিয়ার সব খারাপ কাজ আর বেহায়াপনাতনে আমরা আটাইয়া আল্লাহর সামনে হাজির নাজির করার হাজির বুঝার তৌফিক দিলাইব হোক সুবহানাল্লাহ। আর যত বালা মুসিবত সব জাতর নমাজ আছে, দিনের নমাজ, রাতকুর নমাজ, শেষ রাতকুর নমাজ, ফজরের বাদে এশাকর নমাজ, আওয়াবিন নমাজ, এটা আসেন না নাই? আপনি যত বড় মুসিবত পড়ুকা আল্লাহ পরামর্শ দিন, আমার বন্দা যদি তুমি বিপদে পড়ো আমার সাহায্য লাগে তে পয়লা আমারে 60টা সজদা দিয়া আমার কাছে সাহায্য চাইও। নাই নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নমাজ পড়িয়া সবর করিয়া মানে রোজা রাখিয়া আমার কাছে সাহায্য চাও। 60টা সজদা দিয়া আমার দরবারে যখন হাত পাতাইবাই, তোমার নমাজের খাতিরে তোমার হাজতরে আমি পুরা করিয়া দিব, তোমার মুশকিলাতে আসান করিয়া দিব, তোমার বিপদরে দূর করিয়া দিব। আওয়াজ দিব সুবহানাল্লাহ। তো সাহেব হল আমি কইলাম আল্লাহ আমারে আমল করার তৌফিক দিতা, আপনারা শুনলা আপনারা আল্লাহ আমল করার তৌফিক দিতা। আমার কথা ও পর্যন্ত শেষ। আর শেষের কথা হইল রয়েছে একটু মা ওয়াসসালাতিল উস্তা, মাঝর নমাজের হেফাজত করো। মানে যত 5 ওয়াক্তের নমাজের মাঝে কত ইখতিলাফ আছে, কিন্তু সবর শেষ সিদ্ধান্ত হইল মাঝর নমাজ মানে আসরের নমাজ।
দিনের 2 আর রাতকুর 2-র মাঝখানে হইল আসর, এদিকে ফজর জোহর আর এদিকে মাগরিব এশা, আর মাঝখানে হইল আসর। আসরের নমাজের সময় তাকে সবচাইতে গোসর মোসর ওটা শেষ হইতো আর নমাজ পড়তাম, শেষ করতে করতে ওক্ত যায় কি আল্লাহ এখন ও নমাজ খানটা তুমি যেন হুশ করিয়া সকল নমাজ তো পড়বাই ঠিকঠাক মতো। আর এই সময় দিনের শেষ ভাগ তোমার তোমার খাম গুছানি লাগবো, আগুয়ান নমাজান পড়ি লাগিও টাইম মতো নমাজান পড়িয়া খাম আটাই অসুবিধা নেই, আমি বরকত দিব। আমার শেষ কথাটা হইল আমার সরসিনার মরহুম প্রিন্সিপাল হুজুর আব্দুর রব খান সাহেব রহমতুল্লাহ আলাইহি কইসলা কাজের ফাঁকে ফাঁকে নমাজ নয়, নমাজের ফাঁকে ফাঁকে কাজ। আবার কই কাজের ফাঁকে ফাঁকে নামাজ নয়, নামাজের ফাঁকে ফাঁকে কাজ। নমাজ হইল মূল আসল আর বাকি তো হইল ফুরু শাখা। নমাজ আদায় করি লাইলে বড়টা পারলে বাকি হুরুগুন এমনে হইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلي وأصحابه وآل بيته وذرياته أجمعين। আয় আল্লাহ, এই মাহফিলের বয়স হয়ে গেছে 54 বছর, আমার বয়স তো 54 বছর নয়। এত বিশাল বুজুর্গ এই মাহফিলে বইয়া তোমার পাক দরবার বিক্রাত বাড়াইছে আল্লাহ। এই মুসলসল এই মাহফিলের খাতিরে আমরা রে মাফ করি দেও আল্লাহ। রিয়াদ দিন 24 ঘন্টা দেখানো কোরআন শরীফ দিল, দুনিয়ার জায়গায় জায়গায় ই মাদ্রাসার ছাত্র লেগিয়া মেসাব লেগিয়া কোরআন শরীফ পড়াইন। ইয়া আল্লাহ, এত বিশাল খেদমত যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আঞ্জাম দেওয়া হইতে আছে, ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানের খাতিরে আমরা রে মাফ করি দেও। ইয়া আল্লাহ এলাকার তামা মুর্দেগান করে মাফ করি দেও আল্লাহ। এলাকা তাইলে আমার জানা মতো তোমার এক বন্দার কথা বারবার মনে হয়, মৌলানা মুজিবুর রহমান বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন করি দেও। আয় আল্লাহ, আমরা যত বুজুর্গ দুনিয়াতে আছেন আয়াত বরকত দেও। যারা দুনিয়া ছড়িয়ে গেছেন তাম রে গরিবকে রহমত ফরমা, দরজা বুলন করিয়া দেও আল্লাহ। বিস্কুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং এই সিলসিলাগুলোর বুজুর্গগুলোর দরজাতে বুলন করি দেও। তার ওসিলায় আমরা রে কবুল আর মঞ্জুর করো। আমরার মুশকিলাত রে আসান করিয়া দেও। আমরার বাচ্চা কাচ্চার জিন্দগিরে রোশন করিয়া দেও। আমরার পড়নেওয়ালা চাকরিদানাওয়ালা দোলর আল্লাহ জেনে জকিব মে কামিলাতা ফরমাও আল্লাহ। সিনা খুলিয়া দেও, কোরআন হাদিসের মাম্বা মার্কজ বানাই দেও আল্লাহ। আমরার মৌতর বাদে দোয়া করনেওয়ালা মানুষ সকল দুনিয়াতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার মামদর্শিক হুজুর ইসামতি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হুজুর ইন্তেকাল করছেন গরিব কেরামত। বুরকির হুজুর দুনিয়াতে নে গেছেন, বালাগঞ্জি হুজুর গেছেন ইয়া আল্লাহ। আমার সানফুরি হুজুর সহজত কেরাম হল আল্লাহ। আমরা রে ও আ কো পড়াইছেন, আলিফ বা তাসা তুনে পড়াইছেন, কলিমা তুনে পড়াইছেন। আমরার তামাম উস্তাদগুলোরে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ। আমরা দুনিয়াত চললাম ঘুরলাম আর আমরা উস্তাদ হল কবর জরিলে এটা কেমনে হইব? তোমার পাক দরবারে তোমার হাবিবের ওসিলা পেশ করলাম, নাজাত বখশিয়া দেও। আমরা যারা মাই বাপ নাই করি কে রহমত ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার মার খানদান বাবার খানদানের তাম চিন্তা মুদ্দারে মাফ করি দেও। আমরা হেদায়ত নসিব ফরমাও আল্লাহ। আমরা মধ্যে ইফতেরাকি আইসি আল্লাহ, আমরা এক আর নেক হইয়া চলবার তৌফিক খেনায়ত ফরমাও আল্লাহ। মুসলিম মিল্লাতের দুর্দশা থেকে তুমি নাজাত বখশিয়ে দাও আল্লাহ। নতুন নতুন ফিতনা হল আমরা ভিতরে ঢুকি গেছে আল্লাহ। এই ফিতনা হল তুমি আমরা হেফাজত ফরমাও। যারা ফিতনাত মফতুন হয়ে গেছেন, এরা না বুঝি হয়েছেন আল্লাহ, বেশিরভাগ আম মানুষ হয়েছেন আল্লাহ, এরা তুমি হেদায়ত ফরমাও। আর যারা এজেন্ট হল আছে ইয়া আল্লাহ, এরা বুঝি শুনি করে, এরা তুমি যদি মকদ্দরে তাকে হেদায়ত করো, এলে মকফুর মগলুব করি দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সোনার মদিনাতি জমাতের পক্ষতনে বেহদ দুরুদ সালামের হাত দিয়ে পৌঁছাই দেও। আমরা রে বারে 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 হরমাই শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ, আসাতাজা কেরামগুলোর খেদমত বরকত এনায়াত ফরমাও, হায়াত বরকত এনায়াত ফরমাও আল্লাহ। দাখিল পর্যন্ত আগাই গেছে আলিম ফাজিল কামিল টাইটেল মাদ্রাসা, এখানে হইলে তোমার রহমতের কোনো কমি হইতো নাই। যেখানে সর্বোচ্চ কিতাব কোরআন শরীফ হিফজ করাইয়া দেওয়া হয়, এখানে তফসির আর বুখারী শরীফ যদি পড়ানি হয়, তোমার রহমতের কোনো কমি হইতো না ইয়া আল্লাহ। আল্লাহ এই জায়গা খান্ডে হেদায়তর মরকজ ইলমর মরকজ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরার আখেরি গুজারিশ, সারা জীবনী মানর দাবি করাইয়া মৌতর সময় বেজ্জত করিও না। যা কনি কে সামনে চেহারা দিখালে না বুঝে,
सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे। रोज़ माशर दस्ते अपने से पिला लेना मुझे। लाता हो दरबार में वसलते मोहम्मद मुस्तफा। लाता हूँ दरबार में वसलते मोहम्मद मुस्तफ़ा। बख्श मुझको आए खुदा मैं बंदे बदकार हो। हम खार है बदकार है डूबा हुए जिल्लत में है। जो कुछ भी है आखिर तेरे महबूब की उम्मत में है। सुबहान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन।